হাই বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি বানাবো কাঁচা আমের টক মিষ্টি আচার বানাবো। ভিডিওটা পুরো দেখবেন। আর এই সময় কিন্তু প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে। এইভাবে কিন্তু আচার বানিয়ে আপনারা কাঁচের বয়ামে রেখে দিতে পারেন, সারা বছর কিন্তু খেতে পারেন, খুবই ভালো লাগে। এখানে আমি আম নিয়েছি 1 কেজি, একটু বড় সাইজের আমটা নিয়েছি। আর আমটা একটু হালকা হালকা আমের আটি হয়ে গেছে। জল নিয়েছি, জলের মধ্যে 1 চামচ নুন দিয়ে নিচ্ছি। নুনটা দিয়ে জলটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমগুলো আমি কেটে নেব। প্রথমেই আমি আমটা কেটে খোসাটা ছাড়িয়ে নেব। আর এইভাবে কিন্তু যারা মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু এইভাবে বানিয়ে সারা বছর রেখে খেতে পারেন। দারুণ লাগে আমের আচারটা খেতে। আমটা আমি 2 ভাগ করে কেটে নিচ্ছি এইভাবে। আর ভেতরে দেখুন আটিটা আমি ফেলে দেবো। হালকা হালকা আটি সবে ধরেছে। এইভাবে আমি পেছন দিকটা এইভাবে আস্তে আস্তে একটু কেটে কেটে নেব। এইভাবে একটু ছোট ছোট করে দাগ দিয়ে নেবো। এতে খুব ভালোভাবে আমের ভেতরে মশলা ঢুকবে আর খুব ভালো লাগবে খেতে। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। বাচ্চা বয়স্ক সবাই কিন্তু খুব পছন্দ করবে। দেখুন এইভাবে কিন্তু আমটা আমি কেটে নিয়েছি। আর এই আমটা আচার করার জন্য একেবারে কাঁচা আম হতে হবে। সব আমগুলো কেটে খুব ভালোভাবে নুন জলে আমি ধুয়ে নিচ্ছি। জল পাল্টে পাল্টে আমি 2 বার ধুয়ে নিয়েছি। এবারে আমি আজকের আমের আচারটা চিনি দিয়ে করব না, গুড় দিয়েও করব না। আমি আজকের বাতাসা দিয়ে করব। এখানে আমি 200 গ্রাম বাতাসা নিয়েছি। আর বাতাসাগুলো খুব ভালোভাবে ভেঙে গুঁড়ো করে নিতে হবে। খুব ভালোভাবে গুঁড়ো করে ভেঙে আমের মধ্যে খুব ভালোভাবে মিক্স করে রেখে দেবো। এতে কিন্তু 1 ঘন্টা মতন রাখলে খুব বাতাসাগুলো ভালোভাবে গলে যাবে। আর চিনি হলে তাড়াতাড়ি গলে যাবে। এইভাবে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, গুড় দিয়েও বানাতে পারেন এই আচারটা। দেখুন বাতাসাগুলো গলে গেছে, অনেকটাই জল হয়ে গেছে গলে। এবার আমি গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে একটা মশলা বানিয়ে নেবো। এখানে আমি 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচের কম 5 ফোড়ন নিয়ে নিচ্ছি। এটা হালকা ধিমে আঁচে একটু ভেজে নিতে হবে। হালকা করে ভেজে নিয়েছি। ওই কড়াতে দিয়ে দেবো আমগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়িচাড়ি একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। আমি 5 মিনিট মতন একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন জল বেরিয়ে গেছে খুব ভালোভাবে। আর একটু এখানে লবণ দিয়ে দিচ্ছি। আর কালার আসার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আর হলুদটা দিচ্ছি না, কারণ বাতাসার একটা কালার আছে, তার জন্যই হলুদটা দিচ্ছি না। একদিকটা উল্টে পাল্টে দিয়েছি, আরেক দিকটা উল্টে পাল্টে দিয়ে খুব ভালোভাবে আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন অনেকটাই জল বেরিয়ে গেছে আম থেকে। এবার আবারও আমি উল্টে পাল্টে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখেছিলাম। দেখুন একেবারেই কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে, একটু রসালো রসালো আছে। আমি আমগুলো আবার একটু উল্টে পাল্টে দেবো, যাতে খুব ভালোভাবে উল্টে পাল্টে দিতে হবে। আমটা যাতে ভেঙে না যায়, খুব সুন্দরভাবে রসটাও কিন্তু টেনে নেয়। রসটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। এবার আমি একটু ভাজা মশলা ছড়িয়ে দেবো অল্প করে। ভেজে রাখা মশলাটা আমি আধ ভাঙা করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন একেবারে কিন্তু আমের আচারটা রেডি হয়ে গেল। এইভাবে বানান, খুবই ভালো লাগবে। দেখুন কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়। এইভাবে একবার বানান, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে। যে ভালোবাসে না সেও কিন্তু খেয়ে নেবে এই আচার। আর এইভাবে কিন্তু বানিয়ে রেখে দিতে পারেন, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। খেতে দারুণ লাগে। আর আমের আচারটা কিন্তু বেশি সময় লাগে না, তেল ছাড়াই কিন্তু আমের আচারটা একেবারে রেডি হয়ে যায়। দেখুন কতটা নরম হয়েছে, ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর। এইভাবে বানান, খুবই ভালো লাগবে, খেতে কিন্তু দারুণ হয়। আর সিজনের কিন্তু কাঁচা আম এইভাবে বানিয়ে সারা বছর খেতে পারেন, খুবই ভালো লাগবে। এইভাবে কিন্তু আমের আচারটা দেখেই কিন্তু মুখে জল চলে আসছে, আর খেতেও দারুণ হয়। একবার বানান, আশা করি ভালো লাগবে। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইব করবেন।
আর বেল আইকনটি প্রেস করে সবার আগে নতুন নতুন ভিডিও দেখার জন্য। এখনের মতন ভিডিওটা এখানেই